हरे राम हरे राम 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 हरे हरे। हरे राम हरे राम 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 हरे हरे। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। নমস্কার। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ আপনাদের পড়ে শোনাবো। এই একাদশ অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ। যতগুলি অধ্যায় আছে ভগবান শ্রীকৃষ্ণের যে আসল রূপ তিনি সেটা অর্জুনকে দেখিয়েছিলেন। অর্জুনও সেটা দেখার খুব ইচ্ছা প্রকাশ করেছেন। সেখানে তিনি প্রত্যেকটা শ্লোকে বলেছেন, প্রথমে বলেছেন যে আমার প্রতি অনুগ্রহ করে যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম পূজ্য উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। এবার তিনি বলছেন যে হে পদ্ম পলাশলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই, তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মহত্তা এবং অবগত হলাম। তারপর আবার কি বলছে, হে পুরুষোত্তম, তুমি যে আত্মতত্ত্ব বলেছ তা যথার্থ, কিন্তু তা সত্ত্বেও হে পরমেশ্বর, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তার তোমার ওই ঐশ্বরীয় রূপ দেখতে ইচ্ছা করি। ভগবানের যে রূপটা দেখতে ইচ্ছা করছিল সেটা অর্জুন নিজে থেকেই বলেছেন। শুধুই তাকে দেখায়নি, তাকে তার রূপটা বারবার আবার বলেছে গিয়ে আবার বলছে হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যজ্ঞেশ্বর আমাকে তোমার এই জগতাত্মা রূপ দেখাও। আবার কি বলছে, হে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, নানা বর্ণ নানা আকৃতি শত শত এবং সহস্র সহস্র আমার এই দিব্য মূর্তি তুমি দর্শন করো। তখন তার রূপটা দেখিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো, তুমি আমার রূপ দেখতে চেয়েছিলে, বারবার বলছো, তা তুমি নিজে থেকে যেমন বলছো তখন তুমি আমার এই রূপটা তুমি দেখো। যা শুরু করছি আজকে প্রথম অধ্যায়, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনের প্রথম শ্লোক থেকে 5 নম্বর শ্লোক আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। তারপরে আস্তে আস্তে আমি পরে বাকিগুলো শোনাবো। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। এই বিশ্বরূপ দর্শনটা হচ্ছে যতগুলো অধ্যায় আছে সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনাকে স্কিপ করবেন না দয়া করে। ভগবান কি বলছেন সেটা অর্জুনকে, সেটা কিন্তু খুব মূল্যবান। আপনার স্কিপ করলে কিন্তু শ্লোকটা জানতে পারবেন না, ভগবানের আসল রূপটা আপনারা শুনতে পাবেন না। শুরু করছি প্রথম শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। অর্জুন কহিলে, অনুগ্রহ করি মোরে শুনাইলে যাহা, মোহনষ্ট হইয়াছে শুনি তত্ত্ব তাহা। সেই যে আধ্যাত্ম তত্ত্ব অতি উচ্চতম, বিগতে সন্দেহ হলো যত ছিল মম। অনুবাদ, অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। তাৎপর্য বিশ্লেষণ। শ্রীকৃষ্ণ যে কারণ পরমেশ্বর কারণ তা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সমগ্র জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সে মহাবিষ্ণুর উৎস। শ্রীকৃষ্ণ অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। সে কথা পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করেছে। এখানে অর্জুন বলছেন তার সমস্ত সন্দেহের নিরসন হয়েছে। আগে অর্জুনকে শ্রীকৃষ্ণকে যা বলছিল এক কানে শুনছিল এক কানে বার হয়েছিল, কিন্তু পরবর্তী আগের অধ্যায়গুলোতে কি তাকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে জেনেছেন এবং তার প্রতি একটা টান অনুভব করেছেন, অর্থাৎ যে তার একটা ভক্ত হয়ে গেছেন তিনি। তার কোনো সন্দেহ ছিল না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, সেটা তার কোনো অর্জুনের কোনো সন্দেহ ছিল না। অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করছেন না, তার বন্ধু বলে মনে করছে না, তিনি তাকে সমস্ত কিছুর পরম উৎসরূপে দর্শন করছেন। শ্রীকৃষ্ণকে একদম বন্ধু হয়ে গেছে, কিন্তু বন্ধু মতো মনে করছেন না এবং তাকে কি করছে, তার আত্মীয় বলে মনে করছেন না, কিন্তু তাকে একদম অর্জুন তাকে মনে করছেন যে তিনি পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। অর্জুন পূর্ণজ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বন্ধুরূপে পেয়েছেন, তা উপলব্ধি করে পরম আনন্দ আস্বাদন করছেন। কিন্তু সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে তিনি তো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণ রূপে জানতে পারলেন, কিন্তু অন্যরা তাকে সেইভাবে গ্রহণ করতে নাও পারে,
তাই শ্রীকৃষ্ণের পরম তত্ত্ব প্রতিপন্ন করার জন্য সকলকে শ্রীকৃষ্ণের ভগবত তত্ত্ব সম্বন্ধে জানাবার জন্য তিনি শ্রীকৃষ্ণ অনুরোধ করেছেন যাতে তিনি বিশ্বরূপ দর্শন করেন। তাই শ্রীকৃষ্ণ অর্জুন কিন্তু তার নিজের জন্য এটা করেনি, তার রূপটা দেখাতে বলেছেন যে সবাই যাতে জানতে পারে তোমার এই রূপটা দেখাও আমাকে, তাহলে সবাই যেন তোমার আসল রূপটা যেন প্রকাশ পায়। প্রথম শ্লোক এখানে শেষ হলো। 11দশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনের যোগের প্রথম শ্লোকটা শেষ হলো। তার আগে বললাম রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ। এবার দ্বিতীয় শ্লোক কী বলছে? শ্রী শিল প্রভুপাদের গীতার গান। দুই তত্ত্ব শুনিলাম কমল পত্রাক্ষ, সৃষ্টি স্থিতি লয় আর নিত্য তত্ত্ব। এই সৃষ্টি মধ্যে যথা তুমি হে পরমেশ্বর, নিজ রূপ প্রকটিয়া প্রকাশ বিস্তর। অনুবাদ: হে পদ্ম পলাশলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয়, তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম্য সম্বন্ধে অবগত হলাম। তাৎপর্যতে বিশ্লেষণ। তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ। পূর্ববর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে অহং কৃষ্ণ জগতম প্রভব প্রলয়ন্ত, আমি এই সমস্ত জগতের প্রকাশের সৃষ্টি এবং উৎস এবং বিলুপ্ত হওয়ার কারণ। তাই আনন্দে উদ্বেলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমল প্রত্যাক্ষ বলে সম্বোধন করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ পদ্মা থেকে অর্জুন যে সম্বন্ধীয় বিস্তারিত শ্রবণ করেছেন তা অর্জুন জানেন যে আমি এই সমগ্র জগজাগতিক প্রকাশের সৃষ্টির উৎস এবং বিলুপ্ত হওয়ার কারণ। তাই আনন্দে উদ্বেলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমল প্রত্যাক্ষ বলে সম্বোধন করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে অর্জুন যে সে সম্বন্ধে বিস্তারিত শ্রবণ করেছে, অর্জুনও তাও আরও জানেন যে এই বিশ্ব চরাচরের সব কিছুরই প্রকাশ এবং লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সব কিছু থেকে সর্বতভাবে নিলিপ্ত। নবম অধ্যায়ে ভগবান বলছেন তিনি যদিও সর্বব্যাপক, কিন্তু তার ফলে তিনি তার সত্তা হারিয়ে ফেলেন না। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের অচিন্ত বৈভব, যা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন। 2 নম্বর শ্লোক এখানেই শেষ হলো। দশম অধ্যায়ে বিশ্বরূপ দর্শনে, দশম অধ্যায়ে ক্ষমা করেন ভুল করছি, 11দশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনে দ্বিতীয় শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ। এবার শুরু করছি তৃতীয় শ্লোক। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। পুরুষোত্তম সে যদি দেখাও আমাকে, ইচ্ছা মোর দেখিবার যদি শক্তি থাকে। অনুবাদ: হে পুরুষোত্তম, তুমি যে আত্মতত্ত্ব বলেছিলে তা যথার্থ, কিন্তু তা সত্ত্বেও হে পরমেশ্বর, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ, আমি তোমার এই ঐশ্বর্যের রূপ দেখতে ইচ্ছা করি। এবার এখানে অর্জুন এবার নিজে থেকেই তার ঐশ্বর্যের রূপটা দেখার ইচ্ছা করেছে। মানে গোটা বিশ্বে তুমি যে সারা বিশ্বে তুমি যে প্রবেশ করেছো, হ্যাঁ, মানে তার সারা বিশ্ব তোমাকে জানে যে তুমি পরমেশ্বর ভগবান। সে রূপটা আমাকে দেখাও, তবে মনুষ্যজনকে সবাইকে আমি বর্ণনা করতে পারবো তোমার এই ঐশ্বর্যের রূপটা। তাই ঐশ্বর্যের রূপটা এবার দেখার ইচ্ছা প্রকাশ করলেন। তাৎপর্য বিশেষ ভগবান বলেছেন যে এই জড় জগতে স্বয়ং প্রবিষ্ট হয়েছেন বলেই এই জগতের প্রকাশ হয়েছে এবং তা বিদ্যমান রয়েছে। শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু অর্জুনের মনে সংশয় দেখা দিল যে আগামী দিনে মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারেন। তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত তত্ত্ব সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন। তাহলে কী হলো? শ্রীকৃষ্ণের ভগবানের কাছে শ্রীকৃষ্ণের কাছে তিনি বিশ্বরূপ দর্শনটা কেন করতে চাইলেন? যাতে আমি দেখে সবাইকে বলতে পারবো যে তোমার এই যে অপূর্ব রূপ, সেটা আমি যাতে মনুষ্য সমাজকে জানাতে পারবো। তোমার ভগবত তত্ত্ব সম্বন্ধে সবাই যাতে ভালোভাবে জানতে পারবে, তোমার রূপ জানতে পারবে, তোমার ক্রিয়াকলাপ জানতে পারবে, তোমার সেবা করবে। ফলে তোমার সম্বন্ধে তারা যে উৎসাহ ওটাই যে ভগবান একজন সাধারণ মানুষ সেটা নয়, সেটা আমি তাদের মনুষ্য সমাজে প্রচার করতে পারবো। তিনি দেখতে চাইলেন যে এই জগতে থেকে সম্পূর্ণ ভিন্ন সত্য শ্রীকৃষ্ণ কীভাবে এই জগতের সমস্ত কর্ম পরিচালনা করছে, এই জগৎকে ধারণ বহন প্রতিপালন করছেন, যেটা তিনি জানতে চাইলেন আর কি। ভগবান এই অর্জুন শ্রীকৃষ্ণ কীভাবে এই জগৎটাকে ধারণ করছেন এবং বহন করছেন এবং প্রতিপালন করছেন। এখানে অর্জুন যে পরমেশ্বরকে পুরুষোত্তম বলে সম্বোধন করছেন সেটিও তাৎপর্যপূর্ণ। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তাই তিনি অর্জুনের অন্তরে বিরাজমান।
তাই অর্জুনের হৃদয়ে সমস্ত বাসনার কথা তিনি জানতেন এবং এটাও জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করা কোনো বিশেষ বাসনা অর্জুনের ছিল না, কারণ তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করে অর্জুন পূর্ণমাত্রায় তৃপ্ত ছিলেন। কিন্তু তিনি জানতেন যে অন্যদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করার জন্য অর্জুন তার বিশ্বরূপ দেখতে চাই, দর্শন করতে চাইলেন। অর্জুনের শ্রীকৃষ্ণ আরও জানতেন যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন একটা নীতি প্রতিষ্ঠা করার জন্য, কারণ পরবর্তীকালে বহুত অসৎ ব্যক্তি নিজেদের ভগবান বলে অবতার বলে প্রতিপন্ন করবার চেষ্টা করবেন। সুতরাং সমস্ত মানুষকে সাবধান করতে হবে। তাই অর্জুন শিক্ষা দিয়ে গেলেন যে কেউ যদি নিজেদের ভগবান বলে প্রতিপন্ন করতে চায় তাহলে সে দাবি যথার্থতা সুষ্ঠুভাবে প্রতিপন্ন করার জন্য তাকে বিশ্বরূপ দেখাতে হবে। অর্জুনের কিন্তু বিশ্বরূপ দর্শন করার ইচ্ছা ছিল না, তার এই ইচ্ছা ছিল কি তার এই দ্বিভুজ শ্যামসুন্দর রূপটা দর্শন। কিন্তু মনুষ্য সমাজে কি বলছে, যারা মানে নিজেকে ভগবান বলে মনে করে সেই সব লোকদের দেখানোর জন্য যে ভগবান আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আছেন, তার পরমেশ্বর রূপটা দেখে যাও তোমরা, এইটা আমি দেখেছি, সুতরাং তোমরাও দেখতে পাবে তার রূপটা। সুতরাং তোমাদের মানে মনে বাসনা পূরণ করার জন্য আমি বিশ্বরূপ দর্শনটা একান্ত প্রয়োজন বলে মনে করেছি। তৃতীয় শ্লোক এখানে শেষ হলো। এবার বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ। 4 নম্বর শ্লোক, চতুর্থ শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদ গীতার গান। অতএব তুমি যদি যোগ্য মনে করো দেখিবারে বিশ্বরূপ তোমার বিস্তর, যজ্ঞেশ্বর তাহা তুমি দেখাও আমারে, নিবেদন এই মোর কহিনু তোমারে। অনুবাদ: হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যজ্ঞেশ্বর আমাকে তোমার সেই জগৎ তত্ত্ব রূপ দেখাও। তাৎপর্য বিশ্লেষণ: জড়েন্দ্রিয় মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না, তার কথাও শোনা যায় না, তাকে জানাও যায় না, অথবা তাকে উপলব্ধিও করা যায় না। কিন্তু প্রথম থেকে ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানকে দর্শন করার দিব্য দৃষ্টি আমরা লাভ করতে পারি। প্রতিটি জীবসত্তা হয়েছে অনুচৈতন্য বিশিষ্ট আত্মার স্ফুলিঙ্গ, তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা, উপলব্ধি করা সম্ভব নয়। অর্জুন ছিলেন ভগবত ভক্ত, তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত ছিলেন, তাই তিনি ভগবানকে উপলব্ধি করার ব্যাপারে তার কল্পনা শক্তির উপর নির্ভর না করে ভগবানের কাছে জীবসত্তার উপরে নিজের অক্ষমতা স্বীকার করেছেন। অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয়। অনন্ত অসীম যখন কৃপা করে নিজেকে প্রকাশ করে তখনই কেবল অসীম অনন্ত উপলব্ধি করা যায়। ভগবানকে এখানে যজ্ঞেশ্বর বলে সম্বোধন করা হয়েছে, সেটিও বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তিনি অচিন্ত শক্তি অধীশ্বর। যদিও অসীম অনন্ত, তবুও তার অহেতুকী কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন। তাই অর্জুন এখানে ভগবানের অহেতুকী কৃপা প্রার্থনা করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে আদেশ দিচ্ছেন না, তাকে শ্রদ্ধাভস্ত চিত্তে অনুরোধ করেছেন অন্যান্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করেন না। তাই যারা নিজের মানসিক চিন্তা শক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে আছেন তাদের পক্ষে কখনোই শ্রীকৃষ্ণকে দর্শন করা সম্ভব নয়। এখানে অর্জুন বলছে যে শ্রীকৃষ্ণকে দর্শন করা মানে কখনো সম্ভব নয়, কিন্তু কীভাবে তাকে ভক্তিযোগের মাধ্যমে আবেদন করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার লীলা কীর্তন করতে হবে, তার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, তবেই সে ভগবানকে দিব্য দৃষ্টিরূপে দেখতে পাবে। এটা হচ্ছে মূল বক্তব্য যেটা অর্জুন দেখেছিল। চতুর্থ শ্লোক এখানে শেষ হলো। এবার তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণের দিকটা কেউ কিন্তু বলবেন না। এবার শুরু করছি পঞ্চম শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদ গীতার গান। শ্রী ভগবান কহিলেন, এবার ভগবান অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, আমার রূপ সহস্র সে শত, এই দেখো নানাবিধ দিব্য ভালো হতো মতো, অনেক আকৃতি বর্ণ করহ প্রত্যক্ষ, সকল আমার সেই ঐশ্বর্য যজ্ঞেশ্বর্য। অনুবাদ: শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র আমার বিভিন্ন দিব্য মূর্তি দর্শন করো। এবার তার রূপটা দেখাচ্ছে, ভগবান বিশ্বরূপ দর্শন করেছে অর্জুনকে যে আমার শত শত রূপ তুমি দেখো। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের এই রূপ যদিও দিব্য, তবুও তার প্রকাশ হয় এই জড়জগতের পরিপ্রেক্ষিতে, তাই এই জড়জগতের কালে উপর নির্ভরশীল।
জড় জগতে যেমন প্রকাশ হয় বা লয় হয়, তেমনি ভগবানের এই রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধান হয়। শ্রীকৃষ্ণের অন্যান্য প্রকাশের মতো তার এই রূপ পরাপ্রকৃতি নিত্য বিরাজমান নয়। ভগবানের ভক্তরা তার এই বিশ্বরূপ দর্শনে উৎসাহী নয়, কিন্তু অর্জুন যেহেতু তাকে এই রূপ দেখতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেই রূপে নিজেকে প্রকাশিত করেন। কোনো সাধারণ মানুষের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দর্শন করার শক্তি দেন, তখন কেবল তার এই রূপ দর্শন করা যায়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন কিন্তু একমাত্র অর্জুন ছাড়া এখন পর্যন্ত কেউ দেখতে পায়নি। অর্জুনকে তিনি এত ভালোবাসতেন, কারণ অর্জুন লাস্টে ভগবত প্রেমে জাগ্রত হয়েছিলেন, মানে তাকে এত বিশ্বাস করেছিলেন যে মানে ধরে নিয়েছেন অর্জুন যে ভগবান, অর্জুন হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, তার তুল্য আর কেউ নাই। জগতের সৃষ্টি আদি প্রলয় সব কিছু তার উপর নির্ভরশীল। ফলে তার রূপটা দেখতে চেয়েছেন যাতে সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে ভগবানের বিশ্বরূপ আছে, তার বিভিন্ন রূপে তিনি বর্তমান থাকে। বিশ্ব দর্শন মানে ঠিক যে তিনি বোঝাতে যে তিনি বিভিন্ন রূপে বর্তমান, শত শত রূপে তিনি বর্তমান পৃথিবীতে, এই মনুষ্য সমাজে, কিন্তু আমরা সেটাই জানতে পারি না। সেটা দেখানোর উদ্দেশ্য সেটাই হচ্ছে। যা আমার গীতা পাঠ আপনার কেমন লাগলো অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করলে অতি অবশ্যই লাইক করবেন এবং লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আর আর আপনারা মতামত দিয়ে জানান আমার গীতা পাঠ আপনার কেমন লাগলো। এখানে শেষ করছি, নমস্কার।